আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। রাজ্যের রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, শিলিগুড়ি, কাকদ্বীপ, বারুইপুর ইত্যাদি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ডাক্তাররা। কিন্তু তমলুকে ধরা পড়ল অন্য চিত্র। প্রতিবাদে সোচ্চার হলেও জামায় কালো ব্যাজ পরে রোগী দেখছেন ডাক্তাররা। তমলুক মেডিকেল কলেজের ডাক্তাররা বলেন তারা বুকে কালো ব্যাজ পরে রোগী দেখছেন যাতে রোগীর পরিবার সমস্যায় না পড়ে। রোগী থেকে শুরু করে সমস্ত প্রকার মানুষদের তারা যেন তাদের পাশে পান। ইতিমধ্যেই একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আরজিকর মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের। সেই প্রসঙ্গে বলেন, আমরা এই ধরনের খবর অনেক আগেই পেয়েছি এবং সেই প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানান তমলুক মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কিছু পরিষেবা আমাদের দিতে হবে, মানুষের যাতে অসুবিধে না হয় আমাদের আন্দোলনে, মানুষকে যাতে আমরা সমস্ত মানুষকে সাথে পাই। আমরা চাইছি যে সাধারণ মানুষ, সমস্ত জনতা এবং সমস্ত ছাত্রছাত্রীরা সব স্তরের আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুক। সেটা নার্সিং হতে পারে, জেনারেল স্টুডেন্ট হতে পারে, এমনকি বিভিন্ন কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যোগদান করুক। শুধু এইটা মাথায় রেখে যাতে বাকি সাধারণ মানুষের অসুবিধে না হয় বা বাকি সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনকে, এরকম একটা ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিবাদে আমাদের সঙ্গে সামিল হতে পারে, সেজন্য আমরা মানুষের যাতে অসুবিধে না হয় কালো ব্যাজ পরে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি পালন করছি। এমনকি আমরা এটার জন্যে আবার আমাদের এই কাজের পরেই আবার আমাদের মিছিল এবং প্রতিবাদ সভা সংগঠিত করছি। ডক্টর শিবশঙ্কর দে। দেখুন, একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক, আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক। তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয়, একজন শক্তিরূপী ভগবানের মৃত্যু। তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক। মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না, একটা মনুষ্যত্বের মৃত্যু, একটা মানব সভ্যতার মৃত্যু। এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য। যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না, শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন, কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয়। একজন মেয়ে হিসেবে আমাদের, একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়াই, কিন্তু সেখানে যদি মানুষই সেবা মানে পাশে এসে এখনও না দাঁড়ায়, তাহলে জানি না আমাদের কি করা উচিত। সিজওয়ার্ক করার প্ল্যান চলছে, জানি না মানে কতদিন এভাবে চলবে, মানে ক্রিমিনাল আদৌ ধরা পড়বে কিনা। সমাজশ্রী মান্না। এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে। ওপিডি রান করছে, ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের এমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে। এখানে কোনো প্রবলেম হয়নি। নির্দেশ কিছু পাইনি, আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি, আমরা সেটা জানিয়ে দিয়েছি। স্বাভাবিক রয়েছে।